2022 সালে ছাত্রছাত্রীরা বিজয়ী হয়েছে শ্রীলঙ্কায়, 2024 সালে বাংলাদেশে, 2025 সালে নেপালে, এখন ভারতে লোডিং চলছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী পড়ে গেছে, আর একটু ধাক্কা দিলে পুরো মন্ত্রী পড়ে যাবে। বিজিবির কয়েকজন নেতা অহংকার করে বলছিল, এই সমস্ত আন্দোলন বাংলাদেশ, পাকিস্তান, নেপালে হয়, আমাদের দেশে হলে জিহাদিদের কঠোর হস্তে দমন করা হবে। ঠিক তার কথার একদিন পরেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো। কোথায় গেল আপনার অহংকার? শিক্ষামন্ত্রী পদত্যাগের পর ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দেব বলেন, বিজেপি বলতো তারা কখনো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে না, কিন্তু জনতা যদি একবার সাহস করে দাঁড়ায়, পদত্যাগ করতে তারা বাধ্য হবে। এটাই তার বাস্তব প্রমাণ। পদত্যাগ করবে না কেন? পদত্যাগের জন্য এই ভাইটি কাঠকাটা বাদ দিয়ে সরাসরি আন্দোলনে চলে আসছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর অনেকেই বলতেছে, এই জুলাই মাস হলো শয়তান তাড়ানোর মাস। এই আন্দোলনের সময় মজা করে অনেক ছাত্রছাত্রী পুলিশের ক্যাপ নিয়ে চলে যেতেও দেখা গেছে। এই আন্দোলনের মধ্যে মোদি মধ্যরাতে ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে 103 মিলিয়ন ফলোয়ার বানিয়ে ফেলছে। এজন্য আমার পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে তাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। যে পুলিশ একজন মেয়ে শিক্ষার্থীর সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়, সেই পুলিশ রুখে দিবে এই আন্দোলন? দীর্ঘ কয়েক যুগ ধরে এই নেতারা যখন গরুকে মা বলে ডাকতো এবং গোমাতা বলে সম্মান করত, সেই গরুরাও আজ রাস্তায় নেমে এসেছে তাদের পদত্যাগের দাবিতে। এই আন্দোলনের মধ্যে আবার অনেক ইউটিউবার, ফেসবুকে যারা ভিডিও বানায়, তারা আবার পুলিশদের ইন্টারভিউ নিচ্ছে। আপনারা কি বিয়ে করছেন? আপনাদের কি শালি আছে? सर शादी हो गई आपकी? मेरी शादी होगी भाई। बच्चे हैं आप? बच्चे हैं। कितने बच्चे हैं? जा यार। এক শিক্ষার্থী এই আইন শৃঙ্খলা বাহিনীকে মাথায় থাপ্পড় দিয়েই দৌড়। অবশেষে আইন শৃঙ্খলা বাহিনী তাকে শিক্ষার্থীদের আছে বাস, এই বাস দিয়ে দেখুন কিভাবে পুলিশদেরকে বিতাড়িত করতেছে। ছাত্ররা ভারতের দিল্লিতে পুলিশকে পাল্টা জবাব দেওয়ার জন্য বড় বড় বাস নিয়ে আসছে। দেখেন ছাত্রদের কেটে তোলা মানিক তাদের কপাল খোলা। আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরপরই ককরোচ জনতা পার্টির আন্দোলন স্থগিত করা হয়েছে। তাদের আন্দোলন পরবর্তীতে কখন হবে তা পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।